হায়, এই বৃষ্টির জন্য আমি মাছ ধরতে পারছি না। আর মাছ না ধরলে আমি আমার সংসার চালাবো কি করে? হে প্রভু, তুমি আমার মুখের দিকে ফিরে তাকাও। আরে, এটা কি মাছ? আগে তো এরকম মাছ কখনোই দেখিনি। ভালোই হলো, এই মাছটা বাজারে বিক্রি করলে আমার এই বৃষ্টির দিনে ভালোভাবেই চলে যাবে। ও জেলে ভাই, আমাকে তুমি ছেড়ে দাও। হ্যাঁ, কে কে বললো কথাটা? এখানে তো কাউকে দেখতে পাচ্ছি না। এইদিকে দেখো তুমি, আমি জানি তুমি একজন জেলে। আমাকে ছেড়ে দাও দয়া করে। কি? মাছ কখনো কথা বলে নাকি? আমি এক মায়াবী মাছ। এই গ্রামের শেষে এক নদীতে থাকি। বৃষ্টির জলে এখানে চলে এসেছি। আমাকে তুমি আবার নদীতে ফিরিয়ে দিতে পারবে গো জেলে ভাই? আচ্ছা ঠিক আছে, তুমি এত করে যেহেতু বলছো, আমি তোমাকে নদীতে ছেড়ে দিয়ে আসবো। ধন্যবাদ জেলে ভাই, আমাকে আবার নদীতে ফিরিয়ে দেওয়ার জন্য। তুমি চাইলেই আমাকে বাজারে বিক্রি করে অনেক টাকা রোজগার করতে পারতে, কিন্তু তুমি তা না করে আমাকে আবার নদীতে ফিরিয়ে দিলে কেন জেলে ভাই? আমার অবস্থা ভালো নাই হতে পারে, কিন্তু আমি লোভী নই সোনালী মাছ। দুঃখিত হও না জেলে ভাই, আমি বলেছিলাম না আমি এক মায়াবী মাছ। আমি তোমার যে কোনো 3টে ইচ্ছে পূরণ করতে পারি। কি? তুমি সত্যি বলছো? আমি যা চাইবো তুমি তাই দিতে পারবে? হ্যাঁ, যে দেখো তো। ঠিক আছে। আমার স্ত্রীর শরীর সবসময় খারাপ থাকে, বেশিরভাগ দিন সে বিছানা থেকে উঠতে পর্যন্ত পারে না। জানি না তার কি রোগ হয়েছে। আমার এই প্রথম ইচ্ছে হলো আমার স্ত্রী যেন পুরোপুরি রোগমুক্ত হয়ে যায়। ঠিক আছে জেলে ভাই, তোমার এই প্রথম ইচ্ছে আমি পূরণ করলাম। এবার তোমার দ্বিতীয় ইচ্ছে বলো। আমি এখন আমার দ্বিতীয় ইচ্ছেটা বলতে পারবো না। আগে আমি বাড়ি গিয়ে দেখব তোমার কথা কতটা সত্য হয়েছে। ঠিক আছে, যখন তোমার দ্বিতীয় ইচ্ছে পূরণ করতে চাইবে তখন এখানে চলে এসো। আমাকে ডাকলেই আমি চলে আসবো। বাবা